নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথের সব প্রস্তুতি শেষ হয়েছে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি। তবে নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নির্ধারণ হবে তার বাসভবন। ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি আর মন্ত্রিসভার শপথ ঘিরে এখন তুমুল ব্যস্ততা সংসদ এবং মন্ত্রিপরিষদ বিভাগে। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, মঙ্গলবার সকালে প্রথমে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে দপ্তর, গাড়ি, আবাসন সহ প্রয়োজনীয় সবকিছু। দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। প্রিমিয়াম ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব। কথা বলেন শপথের আনুষ্ঠানিকতা নিয়ে। ওনারা জানিয়েছেন, যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু ইত্যাদি। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হবে কোনটি তা নিয়ে আগ্রহ রয়েছে জনমনে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলছেন, এ বিষয়ে বিএনপির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানান, মন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আরো কয়েকটি বাড়ির প্রস্তুতি চলছে বলে জানান উপদেষ্টা। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।